চিনির মুখ থেকে সত্যি শুনে ভুল ভাঙল দ্রোণের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে শিল্পা আর মৌলি দুজন মিলে ঠিক করেছে দ্রোণের ঘরে আড়ি বাঁধবে, ফুলশয্যা বলে কথা। আর ঠিক তখনই চলে এসেছে অন্তরা আর বলে, কিরে তোরা এখনো ঘুমোতে যাসনি? মৌলি তখন বলে, মা পরে ঘুমাবো, এখন ঘুমাতে ইচ্ছে করছে না। অন্তরা তখন বলে, দেখ বাবা, তোদের একটা কথা বলি, এই চিনি আর দ্রোণের বিয়েটা যেইভাবে হলো, ওরা তো একে অপরকে নিজেদের মনের কথা বলতেই পারেনি। তার মধ্যে যদি তোরা গিয়ে এরকম করিস, ওরা অনেক লজ্জা পেয়ে যাবে। দরকার নেই এসবে, থাক না। এইসব জ্বালাতন করার সময় তো পরেও পাবি নাকি? চল বাবা, এখন আর যাওয়ার দরকার নেই। সোনামোনা করে বোঝাতে থাকে যাতে ওরা ডিস্টার্ব না করে দ্রোণদের। আর তখনই দেখতে থাকে যে চলে এসেছে অপালা। অপালাকে দেখার পরেই অন্তরা বলে, এ কি তুমি এই বাড়িতে এখন? অপালা বলে, হ্যাঁ আমি জানি আপনারা কেউই আমাকে এই বাড়িতে এখন আশা করেননি। আসলে আমার মা, বাপি, ঠাম্মি সবাই মিলে বাড়ি থেকে একটু বেরিয়েছে। রাত্রেবেলা আমি একটা মেয়ে হয়ে একা থাকবো, সেই জন্য ঠাম্মি আমাকে বলল আমি যেন এখানে আজকে রাতটা থাকি। কেন, আপনাদের কি খুব অসুবিধা হবে? আর দেখুন, আপনারা তো জানেনই দ্রোণ আর চিনির বিয়েটা হয়ে গেছে। এখন নিশ্চয়ই আমি আর কোনোভাবে ওদেরকে আটকাতে পারবো না। এতটুকু নিশ্চিত তো আপনারা রয়েছেন নাকি? এবার আমরা যেতে পারি? তখনই অপালাকে পারমিশন দিয়ে দেয় অন্তরা। কিন্তু অন্তরার মনে একটা ভয় চলতেই থাকে যে এই মেয়েটা যখন এই বাড়িতে এসেছে, না জানি আবার কোন কলকাঠিটা নাড়বে। কারণ একে তো খুব সহজে বিশ্বাস করা যায় না, কিছু না কিছু কলকাঠি সবসময় নাড়তে থাকে। সেই সব নিয়েই চিন্তা করতে থাকে অন্তরা। অন্যদিকে দেখা যায় চিনি তো নিজের ঘরে চলে গেছে। দ্রোণ তখন বলে, শুরু করে দিয়েছো তোমার নাটক? চিনি কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন ছোট মালিক? দ্রোণ তখন বলে, কেন, আমি কিছু ভুল বলেছি বলে তো আমার মনে হয় না। যা বলেছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। চিনি, আমি তোমাকে চিনতে এতটা ভুল করলাম? কি করে পারলাম তোমাকে এতটা ভুল চিনতে আমি? চিনি তখন বলে, আপনার কোথাও একটা ভুল হচ্ছে ছোট মালিক, আপনি হয়তো আমাকে এখনো চিনে উঠতে পারেননি। দ্রোণ তখন বলে, সত্যিই পারিনি। তোমার মনের ভেতরে যে কি চলছে সেটা আমি এখনো বুঝতে পারিনি চিনি, সেটা আমি খুব ভালো মতন বুঝে গেছি। তবে তুমি যে আমার সাথে এরকম একটা গেম খেলবে সেটা আমি বুঝতে পারিনি। তুমি এই গেমটা আমার সাথে না খেললেও পারতে। চিনি বুঝতে পারে না কি করে ছোট মালিককে সবটা বোঝাবে। এই রকম ভাবে তো চলতে পারে না। চিনি তখন বারবার করে এটা বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। আর সেই ভালোবাসার বিশ্বাস থেকে বলছি, আমি কখনো আপনার জীবনটাকে এরকমভাবে চলতে দেব না। আপনি ভুল ভাবছেন, আমি কোনো মিথ্যের আশ্রয় নেইনি, আমি আপনার জীবনটাকে নষ্ট করতে আসিনি। দ্রোণ তখন বলে, তুমি আমাকে কতটা ভালোবাসো? চিনি তখন বলে, নিজের থেকেও বেশি আমি আপনাকে ভালোবাসি। আর কিছু বলবেন বলুন ছোট মালিক? তখনই ছোট মালিক বলে, তাই তাহলে আমার হাতে হাত রেখে কথা দাও যে তুমি আমাকে এটা বলো যে তুমি অন্য কোনো মতলবে এই বাড়িতে আসোনি। কি হলো, কথা দাও তুমি আমাকে। তখনই চিনি ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, ঠাম্মি কি তবে এই প্ল্যানটাই করেছিল? এখন বুঝতে পারছি, মনে হচ্ছে ঠাম্মি এই রকমেরই কিছু একটা প্ল্যান করেছিল আমার আর ছোট মালিকের মধ্যে ঝামেলাটা বাঁধাবে বলে। এখন এটা ছাড়া আর অন্য কিছু মনেই হচ্ছে না। তখনই দ্রোণ বলে, কি হলো, চুপ করে আছো কেন? উত্তরটা দাও। এইরকমভাবে চুপ করে থাকলে কি করে হবে? চিনি বুঝতে পারে না কি উত্তর দেবে। তখনই দ্রোণ বলে, উত্তর নেই তো? আমি আমার উত্তর কিন্তু পেয়ে গেছি। এবারে তুমি বলো যে তুমি অন্য কোনো মতলবে আসোনি। আসলে তুমি এসেছো অন্য কোনো মতলবে, তুমি আমাকে বিয়ে করেছো অন্য কোনো মতলবে। সেই জন্যই ভাবি যে তুমি হঠাৎ করে আমাকে বিয়ে করার জন্য এতটা ব্যস্ত হয়ে গেলে কেন? তার তো একটা কারণ আছে। আর আজকে সেই কারণটা আমার কাছে একদমই স্পষ্ট হয়ে গেছে। তখনই চিনি বুঝতে পারে গন্ডগোল হয়ে গেছে, একটা ভালো লেভেলের গন্ডগোল। কি করে এখন ছোট মালিককে সত্যিটা বোঝাবো আমি? দ্রোণ তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। চিনি বলে, দাঁড়ান, আপনি কেন ঘর থেকে বেরোবেন? আমি বেরিয়ে যাচ্ছি, এটা তো আপনার ঘর, এখানে আপনার থাকার অধিকার আছে। তখনই দ্রোণ চিনিকে ঘর থেকে বার করে দিতে চায়। এরপর দ্রোণ নিজেই কান্নাকাটি করতে থাকে। চলে গেছে নীলমাধবের কাছে আর বলে, আমার জীবনে কেন বারবার এরকম হয়? যখনই কাউকে ভালোবেসে আগলে রাখতে চাই তখন কেন সে আমার কাছ থেকে দূরে চলে যায়? আমি তো কখনো জেনে শুনে কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার জীবনটায় বারবার এরকম একটা অনিশ্চিত জিনিস হয়ে যাচ্ছে? আমি কেন বুঝতে পারছি না। এর মধ্যেই চলে এসেছে দাদুমণি আর বলে, কি হয়েছে, এত চিন্তা কিসের? দ্রোণের চোখে জল দেখে সেও বুঝতে পারে না কি হয়েছে। দ্রোণ তখন বলে, আমি ঠকে গেছি, আমি এই বিয়েটা করে ঠকে গেছি। যাকে ভালোবেসেছিলাম, যাকে আপন করতে চেয়েছিলাম, সেই যে আমাকে এইভাবে ঠকাবে এই আমি স্বপ্নেও ভাবতে পারিনি। দাদু তখন বলে, এমন চিন্তা ভাবনা কেন? হ্যাঁ, কেউ তোমাকে ঠকায়নি। যার জন্য তুমি ভালোবাসা দিয়েছো তাকে,
তাকে এরকমভাবে অবিশ্বাস করলে কি করে হয় বলো তো? না না, এমন অবিশ্বাস করলে তো কোনোভাবেই হবে না। আর তখনই চিনির মনে মনে একটা কথাই চলতে থাকে যে দ্রোণের যতটা চিনির ওপর অবিশ্বাস আছে সেই অবিশ্বাসগুলোকে যেভাবেই হোক সরাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। দ্রোণের কান্নাকাটি দেখে চিনি বুঝতে পারে যে ছোট মালিক অনেক বেশি রাগ করেছে, তাকে যেভাবেই হোক সবটা বোঝাতে হবে। এরপর দাদুমণি বলে, শোনো, তুমি চিন্তা করো না, তোমাকে কেউ ঠকাবে না। তোমার মতন এত ভালো মানুষকে কি কেউ ঠকাতে পারে? চিনির মতন মেয়েরা কখনো কাউকে ঠকায় না, বরং চিনির মতন মেয়েরা ভালোবাসতে জানে। এর মধ্যে অপালা ঘরে চলে এসেছে আর চিনিকে দেখে বলে, আহা চিনি, ফুলশয্যা রাতে তোমার চোখে জল? দ্রোণ নিশ্চয়ই তোমাকে উচিত শিক্ষাটা দিয়েছে, তা কেমন লাগছে? চিনি বলে, অপালা ম্যাডাম, আপনি এই বাড়িতে কি করছেন? অপালা তখন বলে, আমার তো এই বাড়িতেই থাকার কথা, তাই নয় কি? আমার তো দ্রোণের জীবনেও থাকার কথা। এই ফুলশয্যা ঘরে এই খাটটাতে বসার অধিকার ছিল শুধুমাত্র আমার। সেই অধিকার তুমি আমার থেকে ছিনিয়ে নিয়েছো চিনি। কি ভেবেছো আমি তোমাকে এত সহজে ছেড়ে দেব? না, এত সহজে তো আমি তোমাকে ছাড়বো না। প্রত্যেকটা পদক্ষেপে আমি তোমাকে বুঝিয়ে দেব যে তুমি দ্রোণের যোগ্য মেয়ে না। বুঝতে পেরেছো? মনে থাকে যেন কথাটা। এরপরে যখনই চিনির গালে হাত দিতে যায় অপালা, হাতটা ধরে মুচকে দেয় চিনি আর বলে, এত সহজে মূর্ছা গেলেন যে? আমার সাথে লাগতে আসলে তো এরকম প্রায়শ্চই হবে, তখন আপনি কি করবেন বলুন তো? আর এটা শোনার পরেই আরও বেশি রেগে যায় অপালা আর বলে, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু চিনি, আমি না তোমাকে ছাড়বো না। ঠাম্মি আর আমি দুজন মিলেই তোমাকে দ্রোণের কাছে ঘেঁষতে পর্যন্ত দেব না। এরপর দেখো তোমার জন্য এখনো কি অপেক্ষা করে রয়েছে। চিনি বলে, চেষ্টা করে দেখুন। আমি জানি আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনার সেই ক্ষমতাই নেই যে আপনি কিছু করবেন। আবার বড় বড় কথা বলতে এসেছে এখানে। এখানে কোনো বড় বড় কথা চলবে না, মনে রাখবেন এই কথাটা। এর মধ্যেই দেখা যায় যে ঘর থেকে তো বেরিয়ে যায় চিনি, দ্রোণও নেই ঘরে। এর মধ্যেই ঘরে ঢুকে পড়েছে অপালা। গাঁটছড়াটা দেখে নেয় আর বলে, এটা তো অর্ধেক জ্বলেই গেছে, আর এখানে থেকে কী বা হবে? তার থেকে বরং আমি এটাকে সরিয়েই দিই, এছাড়া আর কোনো উপায় নেই। অন্যদিকে দ্রোণ এসে চিনির সাথে কথা বলে আর বলে, শোনো, তোমার হাতের এই শাখা পলা, এই সিঁদুর সব কিছু সরিয়ে দাও। শাখা পলা খুলে ফেলো, সিঁদুর মুছে ফেলো। বুঝতে পেরেছ? চিনি তখন বলে, ছোট মালিক, সব আপনি কি বলছেন? একটা মেয়ের কাছে, একটা বিবাহিত মেয়ের কাছে এসবের মূল্য অনেক বেশি। তখন দ্রোণ বলে, সেটা আমি খুব ভালো মতনই বুঝেছি। তুমি আগে যেমন এই বাড়ির রাঁধুনি ছিলে, তেমনি এই বাড়ির রাঁধুনি হবে তুমি। বুঝতে পারলে? এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে তুমি আসবে না। এর মধ্যেই গাঁটছড়াটা সবে খুলতে গেছিল অপালা, তখনই ঘরে ঢুকে পড়েছে দ্রোণ। আর দ্রোণ এসে বলে, এ কি অপালা, আপনি এখানে কি করছেন? এত রাতের বেলা আপনি এই বাড়িতে কখন আসলেন? তখনই মনে মনে ভয় পেয়ে যায় অপালা আর হাত থেকে গাঁটছড়াটা পড়ে যায়। আর তখনই বলে, না না, মানে আমি এই ঘরে আসলাম, এই ঘরটা ফাঁকা দেখে আসলাম চিনি, বা তোমাকে তো দেখতে পেলাম না, সেই জন্যই। ওদিকে ঠাম্মি খুব খুশি হয়ে গেছে চিনিকে সাহায্য করতে পারছে বলে। কিন্তু চিনি নিজে ঠিক করেছে এবার আর চুপ করে থাকবে না, ছোট মালিককে সবটা বলে যেই ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো এবার ভেঙে দেবে।